আসলে এখানে ঈদের পরবর্তী দিন আজকে মানে প্রথম দিন যে লোক আসছে এখানে আর এত ঠান্ডা বাতাস। মূলত এখানে লোক আসার কারণ হচ্ছে মধুমতি নদীর ধারে একটা ঠান্ডা পরিবেশ, আর তারপর হচ্ছে যে প্রচণ্ড গরম, এই কারণে আসছে। আমাদের ভাই, তোমার ঈদ আনন্দ কীভাবে কাটলো, কেমন কাটলো একটু শেয়ার করো। মোটামুটি ভালো। সকালে ঘুম থেকে উঠে গোসল টোসল করে নামাজ পড়তে যাওয়া, তারপর নামাজ পড়ে এসে কবর মুরব্বীদের কবর জিয়ারত করা, তারপরে এই তো কি কুরবানি যে যেটা করে সবাই তুমি সেটাই। একদিনের কষা হয়েছিলে? একদিনের কষা হয়েছি, একদিনের দুটো গরু মানে পাইছি। আচ্ছা, এই তো সবচেয়ে ভালো এই লাগে মাগরিবে এটাই। এই তো কিছুক্ষণ আগে গোসল করে বেরোলাম। চলো, আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখেন না কেন, প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা অবশ্যই তো কষ্ট পান, জানি নিজের দেশে ঈদ করতে পারেন না অথবা ছুটি পান না। আপনাদের কষ্টের ত্যাগ আমরা কখনোই ভুলব না। আপনাদের রেমিটেন্সের টাকা আমাদের দেশের অনেক উন্নয়ন হয়। আপনাদের আমাদের বাংলাদেশের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর প্রবাসী ভাই, আপনাদের জন্য আমরা অবশ্যই দোয়া করি। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আপনাদের পরিবারে যারা আছেন তারাও সুস্থ সবল থাকুক, এটাই আশা প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।